সুইজারল্যান্ড নামক দেশটার কথা যদি আমি আপনাকে বলি, আপনার মাথায় ঠিক কি ভেসে উঠে বলেন তো? খুব সুন্দর পাহাড় ঘেরা একটা দেশ, সবুজ সুন্দর, অনেক সুখী মানুষ, ধনী মানুষজন, সুন্দর রাস্তাঘাট, একদম একটা পারফেক্ট সুখী এবং ধনী দেশ বলতে যা বোঝায় সেটা আপনার মাথায় ভেসে ওঠে, তাই তো? প্রশ্ন হচ্ছে সুইজারল্যান্ড কেন এত সুন্দর, এত ধনী? বাংলাদেশ, নাইজেরিয়া, সোমালিয়া এই দেশগুলি কেন এত গরিব? আপনার মাথায় কি কখনো এই প্রশ্নটা এসেছে? বা আরেকটু যদি ব্রডার স্কেলে চিন্তা করেন, সুইজারল্যান্ডের পাশাপাশি আপনি দেখেন আয়ারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, এই দেশগুলো যে এত ধনী, এটার পিছনে রহস্যটা, আর বাকি দেশগুলি কেন গরিব? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো আজকে এই বইতে। বইটার নাম হোয়াই নেশনস ফেইল। বইটা লিখেছেন দারান আজমউল্লাহ এবং জেমস এ রবিনসন। এই বইতে লেখকরা চেষ্টা করেছেন যে কেন কিছু দেশ ধনী আর কিছু দেশ গরিব, এবং ধনী আর গরিব দেশগুলোর মধ্যে পার্থক্য কি, এটা খুঁজে বের করার। সো চলেন শুরু করা যাক। ট্রেডিশনালি আমরা কোন দেশ কিভাবে ধনী হয় এটা ডিফাইন করি কিভাবে, অথবা ধনী হওয়ার পেছনে কারণটা কি হতে পারে সেটা যখন চিন্তা করি তখন তিনটা জিনিস মাথায় আসে। প্রথম হলো ভৌগোলিক অবস্থান, অর্থাৎ সমুদ্রে তার প্রবেশ গম্যতা আছে কিনা, কারণ সমুদ্রের মাধ্যমে হচ্ছে ব্যবসা বাণিজ্য করা হয়। তো সমুদ্রে যদি এক্সেস না থাকে তাহলে সাধারণত ওই দেশটা ধনী হয় না। দ্বিতীয়ত হলো প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা, অর্থাৎ অনেক বেশি খনিজ সম্পদ, তেল, গ্যাস, তারপর আপনার ইউরেনিয়াম, লোহা, তারপর গোল্ড, এই জাতীয় জিনিসপত্রগুলো যদি থাকে তাহলে ওই দেশটা ধনী হয়। 3 নাম্বার যে কারণটা হতে পারে সেটা হলো জনসংখ্যার ঘনত্ব খুব কম। তো এখন আমরা একটু এক্সামিন করার চেষ্টা করি জনসংখ্যার ঘনত্ব, তারপরে প্রাকৃতিক বা খনিজ সম্পদ এবং সমুদ্রের প্রবেশগম্যতা, এই তিনটা সুবিধায় মায়ানমারের আছে। আনফরচুনেটলি মায়ানমার খুবই গরিব একটা দেশ। অন্যদিকে এই তিনটা, অর্থাৎ সমুদ্রের প্রবেশগম্যতা, অথবা আপনার জনসংখ্যার কম ঘনত্ব, অথবা আপনার যে খনিজ সম্পদ, এর কোনোটাই সুইজারল্যান্ডের নাই। বাট স্টিল পৃথিবীর সবচেয়ে ধনী সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটা হচ্ছে সুইজারল্যান্ড, এটা আমরা সবাই জানি। তাহলে একটা দেশের ধনী বা গরিব হওয়ার পেছনে মূল পার্থক্যটা আসলে কেন তৈরি হয়? আরো দুইটা ছোট জিনিস আছে। একটা হচ্ছে ঔপনিবেশিক শাসন, অর্থাৎ এই যে বিভিন্ন দেশ, যেমন ইংল্যান্ড এসে আমাদের এখানে উপনিবেশ স্থাপন করছে, অথবা ইতালিয়ানরা একসময় লিবিয়াতে করছে, ফ্রেঞ্চরা একসময় আলজেরিয়াতে করছে, বাট সুইজারল্যান্ডের এরকম কোনো উপনিবেশিক শাসনও ছিল না। এরপরে যেটা আসে সেটা হলো ভাষা বা কালচার। অনেক সময় আমরা ধরে নেই যে ইউরোপিয়ানরা বেশি পরিশ্রমী বা আমেরিকানরা বেশি পরিশ্রমী, যেটা আমরা বাংলাদেশিরা না বা আফ্রিকানরা না, এই কারণে হয়তোবা ওই দেশগুলো ধনী। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার কালচার বলেন, ভাষা বলেন, মানুষ বলেন একই রকম, এই মানুষগুলো দেখতে পর্যন্ত একই রকম। ইনফ্যাক্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুইটা একই দেশ ছিল। বাট স্টিল এখন যদি আপনি দেখেন, উত্তর কোরিয়ার মাথা পিছু আয় বাংলাদেশের চেয়েও কম, লিটারালি ওই দেশের মানুষ ঠিক মতন খাবার খেতে পারে না। সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া যে দেশটা, সেটা কিন্তু পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ এবং ধনী দেশগুলোর মধ্যে একটা। অর্থাৎ ট্রেডিশনালি আমরা যে যে জিনিসগুলো প্যারামিটার হিসেবে ধরতাম একটা দেশের ধনী বা গরিব হওয়ার পিছনে, আমরা দেখলাম যে এগুলোর কোনোটাই আসলে কাজ করে না। তাহলে কেন একটা দেশ ধনী হয়, বা পার্থক্যটা আসলে কোথায় তৈরি হয়? অসাধারণ 3টা কারণ এই বইটাতে উল্লেখ করেছেন লেখকরা। আমরা একটা একটা করে এই জিনিসগুলো এক্সপ্লোর করব। প্রথমটা হচ্ছে সম্পদের সবার অধিকার, অর্থাৎ মুক্তবাজার অর্থনীতি। যেমন ধরেন আপনি দেখবেন যে রাশিয়া বা ইস্টার্ন ইউরোপে অনেকগুলি দেশ সমাজতান্ত্রিক ব্যবস্থায় ফেল করে। এর কারণ হচ্ছে বাজারে বা সম্পদে সবার প্রবেশগম্যতা ছিল না, ওটা রাষ্ট্রের হাতে কুক্ষিগত ছিল। বাট অন্যদিকে আপনি যদি খেয়াল করে দেখবেন যে জার্মানির, পশ্চিম জার্মানি, তারপর পশ্চিম ইউরোপে যে দেশগুলো, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড বা সুইজারল্যান্ড, এদিকে অস্ট্রিয়া, ইংল্যান্ড, এরা খুব দ্রুত উন্নতি করে। কেন? কারণ ওদের মার্কেটটা ওপেন ছিল, অর্থাৎ ফ্রি মার্কেট ইকোনমি ছিল। দ্বিতীয় যে কারণটা লেখকরা উল্লেখ করেছেন সেটা হলো যে দেশগুলো ধনী হয় তাদের দেশে ডেমোক্রেসি জিনিসটা থাকে বা গণতন্ত্র জিনিসটা থাকে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশ, আফ্রিকান যে বিভিন্ন দেশগুলো আছে, সোমালিয়া, নাইজেরিয়া, এই সমস্ত দেশে কিন্তু ডেমোক্রেসি বলে কিছু নাই। অন্যদিকে যে উন্নত দেশ যেগুলো আছে, আপনি দেখবেন সুইজারল্যান্ড, ইউএসএ, ইউকে, জার্মানি, প্রত্যেকটাতে খুবই স্টেবল ডেমোক্রেসি আছে। এর বাইরে কিছু দেশ আছে, যেমন ধরেন চীন, মালয়েশিয়া, এই দেশগুলোতে আপনি যদি খেয়াল করেন ওরা কিন্তু এমনিতে বেশ উন্নতি করছে। বাংলাদেশ বা এরকম নাইজেরিয়া, সোমালিয়ার চেয়ে ওরা উন্নত, বাট আলটিমেটলি যে ইউরোপের, পশ্চিম ইউরোপ, যেমন ধরেন ইউকে, ফ্রান্স, তারপর আপনার নরওয়ে বা সুইজারল্যান্ড, এই লেভেলে যাওয়ার যে বড়লোক হওয়া, ওইটা কিন্তু মালয়েশিয়া বা চায়না হতে পারে না। কেন? কারণ তাদের ডেমোক্রেসি নাই। একটা জিনিস মনে রাখবেন, ইনোভেশন ছাড়া কখনো একটা দেশ উন্নত হয় না। আর ইনোভেশন আসে হচ্ছে মানুষের স্বাধীনতা থেকে। যেই দেশে গণতন্ত্র নাই ওই দেশের স্বাধীনতাও নাই। সুতরাং সেকেন্ড যে রিজনটা যেটার কারণে মানুষ একটা দেশ ধনী হয় সেটা হচ্ছে ডেমোক্রেসি। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান তৈরি করা। একটা দেশ আপনি যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে একটা দেশ কিন্তু শুধু কয়েকটা কিছু মানুষের সমষ্টি না, একটা দেশ হচ্ছে অনেকগুলা প্রতিষ্ঠানের সমষ্টি। এখানে সংসদ আছে, এখানে সচিবালয় আছে, এখানে ইউনিভার্সিটি আছে, এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, পৃথিবীর সবচেয়ে ভালো ইউনিভার্সিটি গুলা কিন্তু উন্নত দেশগুলাতে। হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, ইটিএস, জুরিক, এগুলি দেখেন সব ইউএসএ, ইউকে অথবা সুইজারল্যান্ডের মতন দেশগুলি। আবার ধরেন ব্যবসায়ী সহজীকরণ সূচক, যেটা হচ্ছে ধরেন বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে, ওই জায়গাটা যদি আপনি খেয়াল করেন তখন দেখবেন যে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, এরা হচ্ছে প্রথম 3টা দেশ, এবং এরাই কিন্তু পৃথিবীতে সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যেও 3টা। তার মানে আপনি যদি একটা উন্নত দেশ হতে চান তাহলে আপনার
কম জনঘনত্ব হইতে হবে না, আপনাকে খনিজ সম্পদ লাগবে না, আপনার উপনিবেশ স্থাপন করতে হবে কিছু লাগবে না। আপনি জাস্ট তিনটা জিনিস ঠিক করবেন। একটা হচ্ছে আপনি ফ্রি মার্কেট ইকোনমি নিয়ে আসবেন আপনার দেশে। তারপরেরটা হলো, অর্থাৎ 2 নাম্বারটা হলো আপনি গণতন্ত্র রাখবেন, স্টেবল ডেমোক্রেসি যেটাকে বলে সেটা রাখবেন। তৃতীয়ত হলো আপনার ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করবেন, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি, আপনার সচিবালয়, আপনার সংসদ, এই জিনিসগুলো যেন শক্তিশালী হয়। যত শক্তিশালী হবে আপনার দেশ তত উন্নত হবে। তো এই ছিল আজকের ভিডিও এই বইটা নিয়ে। এই বইটা বেশ বড় বই, এটার মধ্যে আমি একটা চ্যাপ্টার সামারি করেছি। আপনারা যদি চান যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার অন্য চ্যাপ্টারগুলো সামারাইজ করি, তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন বিষয়গুলো, আমি চেষ্টা করব বাকি অংশগুলোকেও সামারাইজ করতে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, টাটা।